আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ قال الله تعالى كل نفس ذائقة الموت আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু, সফল মৃত্যু তো ওই মৃত্যু যে মৃত্যুর মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের অধিবাসী হবে। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হলো, জান্নাতের অধিবাসী হলো, সেই প্রকৃত সফল। আমাদের প্রিয় বাংলাদেশের বীর শহীদ ওসমান হাদি, যিনি গত এক সপ্তাহ আগে শুক্রবারে গুলিবিদ্ধ হন এবং এক সপ্তাহ পরে শুক্রবারে তিনি শাহাদাত বরণ করেন। এটা তার খুশকিসমত, এটা অনেক বড় ভাগ্য। এটা কোটি কোটি মানুষের মধ্যে এক দুজনে পায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আক্রমণের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আক্রমণের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। তো এই হামলা, এই আক্রমণ, এটা সাহাবা যুগের সাথে সংযুক্ত। ওসমান হাদি দেশের তরে, জনগণের তরে, মানবতার জন্যে, ইনসাফের জন্যে, ইসলামের জন্যে, জুলুমের অবসানের জন্যে, অন্য দেশের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠার বিপরীতে সোচ্চার এবং সক্রিয় ছিলেন, গণ আন্দোলন উঠিয়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে তিনি আক্রমণের শিকার হয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে তামান্না ছিল শাহাদাতের মৃত্যুর, সেটাই কবুল করেছেন। মানুষ তো দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু কি রেখে গেল সেটাই সবচেয়ে বড় ব্যাপার। ওসমান হাদি বাংলাদেশের জন্য একটা চেতনা রেখে গেছে। আমি সুস্পষ্টভাবে বলতে পারি, ওসমান হাদি বাংলাদেশের কোটি কোটি যুবকের অন্তরে আগুন জ্বালিয়ে গেছে। এই আগুন স্বাধীনতার আগুন, এই আগুন ইনসাফ এবং ন্যায় বিচারের পক্ষের আগুন, জুলুমের অবসানের জন্য আগুন। এই আগুন যুবকদের অন্তরে প্রজ্বলিত হয়েছে। ইনশাআল্লাহ এই দেশ থেকে অত্যাচারীদের সমস্ত আস্তানাকে নিস্তেনাবুদ করেই এই আগুন ক্ষান্ত হবে। এর আগ পর্যন্ত এই আগুন ক্ষান্ত হবে না। ভারতের আধিপত্যকে এই দেশে উৎখাত করে তাদের আধিপত্যবাদকে কবর রচনা করেই এই আগুন ক্ষান্ত হবে। তো ওসমান হাদির লাশ বাংলাদেশে এসেছে। আগামীকাল দুপুর 2টা বাজে মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হবে এবং কবি নজরুল ইসলামের কবরের পাশেই তিনি শায়িত হবেন। এটা অনেক বড় খুশকিসমতের ব্যাপার। আমরা আশা করব দেশবাসী এই জানাজায় উপস্থিত হবেন। মজার ব্যাপার হলো, ওসমান হাদির জন্য দেশের কোটি কোটি মানুষ কেঁদেছেন। এমন মনে হয় কেমন জানি তিনি আমাদের নিকটতম কোনো আত্মীয় ইন্তেকাল করেছেন, কোনো নিকটতম আত্মীয় আক্রান্ত হয়েছেন, এমন একটা অনুভূতি নিয়ে মানুষ কেঁদেছেন, মানুষ সোচ্চার হয়েছেন। আমার বাসায় আমার বাচ্চার মা কেঁদেছেন। আজকে সকালবেলা যখন তিনি শুনলেন যে ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন, তিনি আমাকে জোরালোভাবে বলেছেন, এমন একজন বীর শহীদের জানাজায় আপনি উপস্থিত হবেন। প্রয়োজনে টাইম যদি বিকালে হয়, মাহফিল বাদ দিয়ে হলেও আপনি ওসমান হাদির জানাজায় উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আমি ওসমান হাদির জানাজায় উপস্থিত থাকব। দেশবাসীকে অনুরোধ করব ওসমান হাদির জানাজায় উপস্থিত হওয়ার জন্য এবং সেই জানাজা থেকে প্রত্যয় নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, অটুট অবিচল সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ আগামীতে কেমন ভাবে চলবে। ইনসাফের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে, জুলুম অত্যাচারের অবসান হবে, ভারতীয় আধিপত্যের কবর রচনা হবে। এমন একটা স্পৃহা এবং এমন একটা প্রত্যয় নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা ওসমান হাদির জানাজা পড়ব। আল্লাহ তাআলা সবাইকে ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়ে দেশকে রক্ষার জন্য, জালিম এবং দালালদের সমস্ত ভিত ধ্বংস করার জন্য একটা স্পট দৃঢ়তা এবং মজবুত সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।